নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তাই নিয়ে নিয়েছি চিড়ে, সামান্য সবজি সব রকম, বাদাম আর সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা তেল, লবণ, হলুদ, সামান্য ঘি আর চিনি। তো এদিকে হচ্ছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব বাদামগুলো ভেজে আগের থেকে তুলে রেখে দেব। তো দিয়ে দিলাম বাদামগুলো এবার ভালোভাবে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে বাদামটা ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে তুলে নেব। এদিকে তুলে নিয়েছি বাদামটা, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো গোটা জিরেটা দেওয়ার পর একটু ফোড়নটা নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা আমি এদিকে ডুমডুমো করে কেটেছি। তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট। তো এদিকে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, সমস্ত সবজি আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো চিড়ের পোলাও হচ্ছে সবজি দিলে বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না। তো এইভাবে যদি খাওয়ানো যায় সবজি দিয়ে চিড়ের পোলাও, তো ভালো হয়, বাচ্চারা খেতেও ভালোবাসে আর বড়োদেরও কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য হলুদটা আমি একটু কমই দিয়েছি, একদম সামান্য পরিমাণেই দিয়েছি। তো এবার ভালো মতো নাড়াচাড়া করে আমি সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নিলাম। তো এদিকে ভেজে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, একদম কমে গেছে সবজিগুলো, অনেকটাই হচ্ছে কমে গেছে আর এদিকে ভালো মতো ভাজাও হয়ে গেছে। তো আমি এবার হচ্ছে যে চিড়েটা আমি নিয়েছিলাম সেটা আমি ধুয়ে জল দিয়ে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে আমি চিড়েটা দিয়ে দেবো। তো চিড়ে দেওয়ার আগে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু আমি পরেই দিলাম, নাহলে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে। তো পরে কাঁচা লঙ্কাটা দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েগুলো আমি অনেকবার ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি আমি চিড়েগুলো ভালো মতো। এরপর ভালো মতো মিশিয়ে নেব, সমস্ত সবজির সাথে চিড়েগুলো ভালো মতো মিশিয়ে নেব। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে, নাহলে চিড়েগুলো শক্ত হয়ে যাবে। তো এদিকে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দেওয়ার পর আরও ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। তো সন্ধ্যাবেলায় বা সকালে জলখাবারে এইভাবে বানিয়ে নিতে পারেন চিড়ের পোলাও। এদিকে ভালো মতো মিশানো হয়ে গেছে, সবশেষে দিয়ে দেবো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয় খেতে। তো সবাই মিষ্টি পছন্দ করে না, তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর সবশেষে দিয়ে দেবো ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘিটা দিলে গন্ধটাও খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো ঘি খাওয়ানো এমনিতেই ভালো। তো বড় বা বাচ্চা সবাই খেতে পারেন চিড়ের পোলাও, আর প্রচণ্ড ভালো হয় খেতে। তো আমার হয়ে গেছে বানানো, এবার হচ্ছে আমি নামিয়ে নেব। রেডি আমার চিড়ের পোলাও। তো এইভাবে বানিয়ে নিতে পারেন সকালের জলখাবার বা সন্ধেবেলার জন্য।